ধনু রাশি ইংরেজিতে যা স্যাজিটেরিয়াস নামে পরিচিত কালপুরুষের রাশিচক্রের নবম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন। এই রাশির অধিপতি গ্রহ দেবতা হল বৃহস্পতি। ধনু রাশির জাতক জাতিকাদের শনি আপনার চন্দ্র রাশির চতুর্থ ঘরে অবস্থান করবে এবং তাই আপনার কাজের পাশাপাশি আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কিছুটা সময় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের নবম বৃহত্তম রাশি তথা ধনু রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহটি কেমন যেতে চলেছে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করব। ধনু রাশি স্যাজিটেরিয়াস ইংরেজিতে যার নাম কালপুরুষের রাশিচক্রের নবম বৃহত্তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ দেবতা হলো বৃহস্পতি। 2025 সালের প্রেক্ষাপটে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বভাব অত্যন্ত আশাবাদী, স্বাধীনচেতা, সত্যবাদী হবেন এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এরা খুব ভ্রমণের জন্য উৎসাহী হন এবং এদের শুভ রং হলো হলুদ এবং হালকা নীল। শুভ দিন হলো বৃহস্পতিবার। শুভ সংখ্যা হলো 3, 7 এবং 9। ধনুরাশির সম্পত্তির ভাগাভাগি নিয়ে পারিবারিক বিবাদের সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। আর্থিক দিক থেকে ব্যয় বৃদ্ধির বিশেষ সম্ভাবনা এবং সঞ্চয়ের দিকে ধনুরাশির জাতক জাতিকাদের আগের থেকে আরও বেশি করে নজর দিতে হবে। স্ত্রীর কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ আসবে। মানসিক অস্থিরতা আগের তুলনায় আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে এবং নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। শনি আপনার চন্দ্র রাশির চতুর্থ ঘরে অবস্থান করবে এবং তাই আপনার কাজের পাশাপাশি আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কিছুটা সময় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়টি আপনার স্বাস্থ্যের জন্য অনুকূল বলে মনে করা হচ্ছে। উপরন্তু এই সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার কাজের চাপ ধীরে ধীরে করে বাড়তে পারে, তবে কর্মক্ষেত্রে চাপ আপনার মনে প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়। আপনার অবশ্যই বুঝতে হবে যে আপনি যদি আপনার সৃজনশীল প্রতিভাবকে সঠিকভাবে ব্যবহার করেন তাহলে এগুলি খুবই উপকারী প্রমাণিত হবে এবং আপনার আর্থিক অবস্থাকে আরও বেশি পরিমাণে উন্নতি করতে সাহায্য করবে, যা ভবিষ্যতে আপনার জন্য একটা উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে। এই সপ্তাহটি আপনার পারিবারিক জীবনের সকল ধরনের উত্থান পতন থেকে মুক্তি দেবে। উপরন্তু পরিবারের সহায়তা এবং কিছু লোক ভাড়া নেওয়ার পরিবর্তে তাদের নিজস্ব বাড়ি কেনার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন আপনারা। এই সপ্তাহে কর্মক্ষেত্রে যে কোনো সভায় আপনার চিন্তাভাবনা এবং পরামর্শ প্রকাশ করার সময় আপনাকে খুব স্পষ্টভাবে হতে হবে, কারণ আপনি যদি সরাসরি উত্তর না দেন তাহলে আপনার বস বা ঊর্ধ্বতনরা আপনার উপর রাগান্বিত হতে পারেন, যার ফলে হতাশা দেখা দিতে পারে। শিক্ষার্থীরা এই সপ্তাহে বিপরীত লিঙ্গের কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন এবং তাদের সম্পর্কে চিন্তা করে তাদের বেশিরভাগ সময় ব্যয় করতে পারেন। এমন পরিস্থিতিতে আপনার আবেগ নিয়ন্ত্রণ করা এই সপ্তাহে আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হবে বলে মনে করা হচ্ছে। আপনার ইচ্ছা শক্তির দ্বারা আজ আপনি পুরস্কৃত হতে পারেন, কারণ আপনি একটি খুব কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করবেন। একটি খুব আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনার সবচেয়ে বেশি, কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসবে। আজ ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাবকে কাজে লাগাতে হবে। অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করবে এবং এটি হলো পেশা সংক্রান্ত সেই সমস্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন করার সময় যা আপনি বেশ কিছু সময় ধরে ভাবছিলেন। আজ শুরু হওয়া নির্মাণ আজই আপনার প্রত্যাশার মতন শেষ হয়ে যাবে। আপনি আজ আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় দিক অভিজ্ঞতা করতে পারেন, যা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে এবং আপনার আজকে ভাগ্যবান বা শুভ সংখ্যা হলো 2। প্রেমের ব্যাপারে প্রেম এবং রোমান্স এই সপ্তাহে আপনাকে অনেকটাই খুশি রাখবে। আপনি আপনার প্রেমিককে খুশি রাখতে এবং তাদের সাথে চলমান যে কোনো বিরোধ সমাধানে সফল হবেন। এই সুযোগটিকে কাজে লাগিয়ে আপনি তাদের প্রেমিকের সাথে একটি সুন্দর ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। এই সপ্তাহে আপনার জীবন সাথীর কাছ থেকে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা পাওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের, যা আপনাকে যে কোনো আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে। এটি কেবল আপনার চোখে আপনার সঙ্গীর মর্যাদাই উন্নত করবে না, বরং তাদের সম্মানও আগের তুলনায় আরও বেশি করে বৃদ্ধি করতে থাকবে। আপনি তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তাদের খুশি করতে পারেন এবং উপহার দিতে পারেন। এবং এই সপ্তাহে আপনার পক্ষে নিয়ে আসার জন্য আপনার প্রিয় গ্রহদেবতা বা আপনার পক্ষে যে গ্রহদেবতা আছে বৃহস্পতি, ওই বৃহস্পতিদেবকে সন্তুষ্ট করার জন্য প্রতি বৃহস্পতিবার একজন দারিদ্র ব্রাহ্মণকে দই এবং ভাত
খাবার প্রদান করুন, তাহলে আপনাদের ঘরে কিন্তু শান্তি ফিরে আসবে ধীরে ধীরে করে। গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের ওপর প্রভাব ফেলে, একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচরাচুরভাবে পরিচালনা করতে অনেকটাই সাহায্য করে। কেমন কাটবে আজকের দিনটি, এটা যদি আমরা আগে ভাগেই আভাস পেয়ে যাই, তাহলে সহজে আমরা প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ তৈরি হয়, যার জন্য প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিকে আমরা ধীরে ধীরে কিন্তু অনুকূলের দিকে নিয়ে যেতে পারি। তো প্রথমে জানবো কালপুরুষ রাশিচক্রের প্রথম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তথা মেষ রাশির জাতক জাতিকাদের অংশীদারি ব্যবসায় ভালো মন্দাভাব হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আজকে আপনারা। চোট লাগা কোনো পুরনো ব্যথা আজকে ধীরে ধীরে বাড়তে পারে এবং সন্তানের জন্য আজকে আপনাদের উদ্বেগ আগের তুলনায় আরও বেশি করে বাড়তে থাকবে। বৃষ রাশি, নতুন গৃহ নির্মাণের জন্য ঋণ আজকে মঞ্জুর হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে একটা বিশেষ পদোন্নতির সম্ভাবনা রয়েছে কালপুরুষের রাশিচক্রের এই দ্বিতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃষ রাশির জাতক জাতিকাদের। আর্থিক অবস্থা আগের তুলনায় আরও বেশি পরিমাণে স্থিতিশীল থাকবে। পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বিরাজ করবে। মানসিক চাপ কমাতে আজকে আপনারা যোগাভ্যাস বা ব্যায়াম করুন বা জিমে যান। মিথুন রাশি, কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মিথুন রাশির স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক মতবিরোধ দূর হবে এবং কর্মজীবনে নতুন সুযোগ মিলতে পারে, যা আপনাকে অনেকটাই উন্নতির পথ দেখাবে। দূর সম্পর্কের আত্মীয়র সঙ্গে দেখা হতে পারে। হাঁটু বা পায়ের ব্যথায় আজকে আপনারা অনেকটাই কষ্ট পেতে পারেন। কর্কট রাশি, কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কর্কট রাশির জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে একটা প্রত্যাশার মতন ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্র পুরোটাই স্থিতিশীলতার মধ্যে কাটবে, অর্থাৎ স্থিতিশীল থাকবে, ব্যালেন্স থাকবে। তবে ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের আগের তুলনায় আরও বেশি সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আজ কাজের চাপ কিছুটা কম অনুভব করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে পারেন। নতুন সম্পর্ক শুরু হতে পারে আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশি, রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন সিংহ রাশির গুপ্ত শত্রু সম্বন্ধে বা সম্পর্কে আজকে আপনারা সতর্ক থাকুন। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। আত্মবিশ্বাস আজকে আপনাদের আগের তুলনায় আরও বেশি করে বাড়তে থাকবে। প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলেও দিনের শেষে কিন্তু সম্পর্ক আরও বেশি মজবুত হতে থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশি, কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কন্যা রাশির জ্বর বা সর্দি কাশিতে কষ্ট পেতে পারেন আপনারা। কর্মক্ষেত্রে কিছু সমস্যা এলেও তা আপনি সহজে আজকে কাটিয়ে উঠতে পারবেন। প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে আপনারা আজকে সতর্ক থাকুন এবং আইনি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে। বিদেশ ভ্রমণের বিশেষ শুভ যোগ রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে। তুলা রাশি, কালপুরুষের রাশিচক্রের সপ্তম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তুলা রাশিদের অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে পারে আজকের দিনে। তবে খরচের দিকেও আপনারা আজকে নজর দিন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল আপনারা পেতে থাকবেন। প্রেমের সম্পর্কের গভীরতা ধীরে ধীরে করে আসতে থাকবে। গবেষণায় সাফল্য আসতে থাকবে এবং ব্যবসায় লাভের মুখ দেখতে পাবেন আপনারা। উচ্চ রক্তচাপের রোগীরা কিছুটা সাবধান হয়ে যান আগের থেকে। বৃশ্চিক রাশি, আর্থিক দিক থেকে সমৃদ্ধি আসবে কালপুরুষ রাশিচক্রের অষ্টম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। পেশাগত জীবনে বিশেষ উন্নতির যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন আজকের দিনে আপনারা। পারিবারিক এবং সামাজিক জীবনের সম্মান আগের তুলনায় আরও বৃদ্ধি পেতে থাকবে। প্রেমের সম্পর্কের আরও গভীরতা আসবে এবং ব্যবসায় কোনো নতুন ধরনের সুযোগ আপনাদের ঘরে আসতে চলেছে। মকর রাশি, কালপুরুষের রাশিচক্রের দশম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত খারাপ যেতে চলেছে। স্বাস্থ্যের দিকে মকর রাশির জাতক জাতিকাদের নজর দিতে হবে, বিশেষ করে খাদ্যাভ্যাসে। যানবাহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু তেমন একটা ভালো নয়। যে কোনো বিপদে আজকে আপনারা মাথা ঠান্ডা রাখুন এবং মানসিক চাপ কিন্তু আজকে আপনাদের ধীরে ধীরে করে বাড়তে থাকবে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন।
কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে কোনো বড় বিনিয়োগের আগে আপনাদেরকে ভালোভাবে চিন্তা ধারণা করতে হবে। আর্থিক দিক থেকে আজকে আপনারা সতর্ক থাকুন এবং ব্যক্তিগত জীবনে শান্তি বজায় রাখতে ধৈর্য ধরুন এবং স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন। উচ্চ রক্তচাপের রোগীরা আজকে সতর্কতা অবলম্বন করুন। সন্তানের জন্য আজকে আপনাদের দুশ্চিন্তা আগের তুলনায় কয়েক গুণ বেশি বৃদ্ধি পেতে থাকবে। মীন রাশি কালপুরুষ রাশিচক্রের লাস্ট এবং দ্বাদশ বৃহত্তম রাশি মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে। নিজেকে সংযত রাখুন। আর্থিক দিক থেকে কোনো অপ্রত্যাশিত ব্যয় দেখা দিতে পারে। পারিবারিক জীবনে ছোটোখাটো বিবাদের সমস্যা লেগেই থাকবে প্রায়। যে কোনো সমস্যা শান্তিপূর্ণভাবে আজকে আপনারা সমাধান করার চেষ্টা করুন। আজকে আমরা জানলাম কালপুরুষের রাশিচক্রের নবম বৃহত্তম রাশি যে ধনু রাশিতে একটা মন্দ ভাগ্য এবং প্রেমের জন্য কোন দিনটি শুভ হতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের, সেই সঙ্গে গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ওপর যেরূপ প্রভাব পড়বে তা আমরা নিম্নরূপ ভিডিওটিতে পুরো আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।